আর্জেন্টিনা শিবিরে আবার সেই মধুর সমস্যা। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ কমেনি, বরং বেড়েছে। দলের মূল স্ট্রাইকার পজিশনটা নিয়ে লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজের মধ্যে যে লড়াই, তা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বুধবার শুধুই জিম সেশনে কাটিয়ে বৃহস্পতিবার পুরো দল আবার পুরো দমে অনুশীলনে নেমে পড়েছে। লক্ষ্য আগামী সোমবার ২২ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর 11-এ ছিলেন মার্টিনেজ, তবে ম্যাচের ৫৫ মিনিটে তাকে তুলে নামানো হয় আলভারেজকে। আসলে টুর্নামেন্ট শুরুর আগে ভাবা হচ্ছিল আটলেটিকো মাদ্রিদের আলভারেজই হয়তো প্রথম পছন্দ হবেন, কিন্তু স্কালোনি বেছে নিলেন মার্টিনেজকে। এই দৃশ্যটা যেন ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দেয়। সেবারও মার্টিনেজ শুরু করেছিলেন প্রথম পছন্দ হিসেবে, কিন্তু তৃতীয় ম্যাচ থেকে জায়গা কেড়ে নেন আলভারেজ। স্কালোনি ম্যাচ শুরুর আগেই অবশ্য জানিয়েছিলেন আলভারেজ গোড়ালির চোট কাটিয়ে এখন পুরোপুরি ফিট। খেলা শেষে স্কালোনি কিন্তু মার্টিনেজের অসাধারণ শারীরিক পরিশ্রমের ভূয়সী প্রশংসা করতে ভোলেননি। সংবাদ সম্মেলনে তিনি বেশ দার্শনিকের মতোই বললেন, কোচকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয় কে খেলবে কে খেলবে না, কাকে তুলে নেওয়া হবে আর কাকে নামানো হবে। দলের সবাই খেলতে চায়, কিন্তু দল গড়তে লাগে ১১ জন। আপনাকে সব সময় একটা আদর্শ কম্বিনেশন খুঁজতে হবে। তবে বৃহস্পতিবারের অনুশীলন দেখে মাঠে থাকা আর্জেন্টাইন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলোর ধারণা, অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ জেতে মার্টিনেজের জায়গায় হয়তো আলভারেজকেই শুরুর একাদশে দেখা যেতে পারে। এই লড়াইটাকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন বোকা জুনিয়র্সের প্রাক্তন গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়া। রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একে ভাগ্যবানের দ্বিধা এবং সুস্থ প্রতিযোগিতার আখ্যা দিয়েছেন। তার মতে দুই বিশ্বমানের স্ট্রাইকারের মধ্যে কাকে রেখে কাকে খেলাবেন, এই মধুর সমস্যাটাই প্রমাণ করে আর্জেন্টিনা দলের শক্তিমত্তা কতটা ভয়ঙ্কর। দুই স্ট্রাইকারের পার্থক্য বোঝাতে গিয়ে মন্তোয়া বলেন, লাউতারো মার্টিনেজ ডি বক্সের ভেতর এক দুর্দান্ত ফিনিশার, খাঁকি পেনাল্টি বক্স স্ট্রাইকার। আলভারেজ গোল করার পাশাপাশি বক্সের বাইরে এসেও খেলায় অবদান রাখতে পারেন। প্রতিপক্ষের ডিফেন্সকে চেপে ধরার ক্ষেত্রে বা প্রেসিংয়ে তার শারীরিক তীব্রতা ও গতি একটু বেশি। রক্ষণভাগেও চলছে দোটানা। শুধু আক্রমণ ভাগ নয়, স্কালোনির সংশয়ে রয়েছে রক্ষণভাগে নিয়েও। রাইট ব্যাক পজিশন আলজেরিয়ার বিপক্ষে শুরু করেছিলেন গনসালো মন্তিয়াল, কিন্তু প্রথমার্ধের পরই তাকে তুলে নামানো হয় সাধারণত স্কালোনির প্রথম পছন্দ নাহুয়েল মোলিনাকে। অস্ট্রিয়া ম্যাচে কে শুরু করবেন তা নিয়ে চলছে জল্পনা। লেফট ব্যাক পজিশন চোটের কারণে নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে এখনও সংশয় কাটেনি। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলেছেন ফাকুন্দো মেদিনা, তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার জানিয়েছে তাগলিয়াফিকো মাঠে ফিরেছেন এবং তার চোটের দ্রুত উন্নতি হচ্ছে। সোমবারে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে স্কালোনি দাবার বোর্ডের ঘুঁটিগুলো কিভাবে সাজান, এখন সেটাই দেখার বিষয়। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।